আমি কিচ্ছু করিনি, আপনাদের সামনে অনুরোধ, বাঁচান আপনারা আমাকে, সাজানো আপনারা বাঁচান আমাকে, আমি কিছু করিনি, আমি ওদেরকে কিছু করিনি, আমি কিছু করিনি, আমি নিত্যানন্দ দাস, আমাকে কেউ, আমি ওই ওখানে আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, আপনারা সবাই শুনুন, আমাকে মেরে ফেলছে, টর্চার। পুলিশ সুপারের সাংবাদিক বৈঠকের সময় চাঞ্চল্যকর দাবি ধৃত জ্যোতিষীর। একই পরিবারের ৩ মহিলার রহস্য মৃত্যু। খুনি কে? গত সোমবার বিকেল ৫টা নাগাদ বহরমপুরের কাদাই অঞ্চলের একটি আবাসন থেকে ৪৫ বছরের বিজয়া বসু, তার ১৮ বছরের মেয়ে আত্রেয়ী এবং বিজয়ের পিসি ৭২ বছরের প্রভা দাসের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে কালসর্প দোষ কাটানোর জন্য ৩ মহিলা সম্প্রতি বহরমপুরের বাসিন্দা পরিচিত জ্যোতিষী নিত্যানন্দর সঙ্গে যোগাযোগ করেন। সেই মতো সোমবার বাড়িতে আসেন জ্যোতিষী। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে আচ্ছন্ন করার জন্য প্রসাদের সঙ্গে মাদক খাওয়ানো হয় ৩ জনকেই, কিন্তু মাত্রা বেশি হয়ে যাওয়ায় কারোরই জ্ঞান ফেরেনি। তখনই ভয় পেয়ে শ্বাসরোধ করে খুন করে পালায় সে। ইনটক্সিকেশনটা মেয়েদের করেছিল বলেও খানিকটা হিন্টস দিচ্ছে যে হ্যাঁ, একটা কিছু খাইয়েছিল, সেটা প্রসাদের মতো করে খাইয়েছিল। ঘুম পেয়েছে ওদের, তখন ও আলমারি খুলে সেই সময় ভেবেছিল গয়নাপত্র নিয়ে চম্পট দেবে। সেই সময় বিজয় তখন পুরো ঘুমোয়নি, সেন্সে ছিল। তখন ও কি করেছে, দেখতে পেয়ে যায়, বিজয়কে ফাঁস লাগিয়ে মেরে দেয়। এবং তারপর পরপর ওই যেহেতু এরাও সব দেখেছে, তখন ওই মেয়েটাকে এবং বুড়িটাকে গলা টিপে এবং ফাঁস লাগিয়ে মারে। প্রত্যেকের গলাতে তিনটে করে ওদের ফাঁস ছিল। বিজয় বসুর আত্মীয়দের কাছ থেকে দোষ কাটানোর অনুষ্ঠানের কথা জানতে পারে পুলিশ, জানতে পারে জ্যোতিষীর নাম। শনিবার তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে। এদিন সাংবাদিক বৈঠকের সময় হঠাৎ তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে সব সাজিয়ে করছে, আমার কাছে ছিল না, আমি যাইনি। আপনারা যান আবাসনে, আপনারা আবাসনে যান, আপনারা আবাসনে যান, আপনারা আবাসনে যান। পুলিশের দাবি, মৃতদের একজনের মোবাইলে সিম কার্ড পাওয়া গিয়েছে নিত্যানন্দর মানিব্যাগে। জেরায় খুনের কথা স্বীকারও করেছে অভিযুক্ত। তাহলে হঠাৎ তারই ফাঁসানোর অভিযোগ কেন? পুলিশের দাবি, পুরোটাই অভিনয়, নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা। স্যার আমাকে একটু সময় দিন, আমি তো ইনটক্সিকেটেড অবস্থায় ছিলাম, কি করেছি না করেছি জানি না, আমি একটু সময় দিন, আমি ঠিক বলে দেবো। তারপরে এখানে এসে আপনাদের কাছে এই নাটকটাও করলো। ওর সঙ্গে আর কেউ ছিল বলে ও বলছে না, ও বলছে আমি একাই করেছি যা করার। পুলিশ জানিয়েছে ভিসেরা রিপোর্ট ও ময়না তদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। আশিস বাগচি, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।